আমন মৌসুমের শুরুতেই সার সংকটে বিপাকে পড়েছেন রাজশাহীর কৃষকরা। রাজশাহী সদরের তকিপুর এলাকা থেকে কৃষকদের খবর জানতে যুক্ত হচ্ছি সহকর্মী ফেরদৌস রহমানের সঙ্গে। ফেরদৌস, আমাদেরকে কৃষকদের এই মুহূর্তে ভোগান্তি এবং তারা যে সংকটে পড়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাবেন। আমি রাজশাহীতে রয়েছি, রাজশাহীর সহকর্মী বিশ্ববিদ্যালয়ের খবর জানাচ্ছেন। আমি রাজশাহীতে রয়েছি কৃষির খবর জানাতে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কৃষি ক্ষেত এবং আগাম শীতকালীন সবজি, অর্থাৎ আগাম শীতকালীন সবজির যে প্রস্তুতি সেটি কিন্তু পুরোদমে এখানে চলছে এবং কৃষকরা আগাম শীতকালীন সবজিতে লাগিয়েছেন এবং এই সবজিতে তারা নানা রকম পরিচর্যা করছেন, সার দিচ্ছেন। কিন্তু বড় সংকটটা হলো সারের। এই যে আগাম শীতকালীন সবজি তারা করেছেন, এইটিতে যদি ভালো ফসল করতে হয় তাহলে তাদের পর্যাপ্ত পরিমাণে সার লাগবে। সেই সারটি তাদের কাছে নেই এবং আমন মৌসুমের শুরুতে যখন তাদের এই অবস্থা, তখন এই শীতকালীন যে সবজি সেটি আগামী কয়েক মাসে আরও বাড়বে। তখন তারা পুরোপুরি আসলে সংকটে পড়বেন যে কি হবে সেই ফসলটি। আমাদের সঙ্গে একজন কৃষক রয়েছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলি। ভাই, আপনার নামটা একটু শুনি। আমার নাম মোহাম্মদ হাসান আলী। হাসান আলী ভাই, কি কি চাষ করেন আপনি? ভাই, আমার সবই আছে, ধান আছে, কপি আছে, মূলা আছে, পুঁই আছে। আচ্ছা, এই যে ফসলটা লাগাইছেন এটা তো খুব আশা আকাঙ্ক্ষা নিয়ে লাগানো, নাকি মানে দাম পাবেন? এই জন্য দাম তো অবশ্যই পাবো, দাম পাবো বলেই তো লাগাচ্ছি। কিন্তু ভাই, তো সার পাচ্ছি না, ধান ডিএপি নাই, পটাশ নাই, এগুলো পাচ্ছি না। কী করে কী করা যায়, মানে টাকা দেওয়া পাওয়া যাচ্ছে না। তাহলে আবাদ করে তো আমার লাভ লস হয়ে যাবে, দেখতেই তো পাচ্ছেন। যে করবো সার নাই, অল্প সার। এরপরে এটা তুলে কি লাগাবেন? আলু? এরপর তুলে আলু লাগাবো। এখনই তো এরকম, সার পাবো কোথায়? কি বলছে ডিলাররা? ডিলার নাই, দোকানে নাই, সারই নাই। সার না পেলে কি হবে আপনার? সার না পাইলে আমার লস হয়ে যাবে, আবাদ হবে না। না এমনি এই আবাদটা কি আরেকটু ভালো হতো? হ্যাঁ, সার থাকলে আরো ভালো হতো, এতদিনে বড় হয়ে যেত। হ্যাঁ, বড় হতো। এখানে কি কি কতটুকু সার দিতে পারছেন? চাহিদা কত? চাহিদা না, আপনার হলে চাহিদা অনুযায়ী তো দিতে পারছি না। আমি ধরেন এই তুললাম এই 5-7 বিঘা কপি, মূল্যে আপনার সার দিয়েছে 1 বস্তা ডিএপি, একটা টিএসপি, একটা পটাশ। এখানে সার লাগবে হলো নিম্ন 10-12 বস্তা। ঠিক আছে, আমরা কথা বলছিলাম কৃষকের সাথে যে তাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তারা সার পাচ্ছেন না, যে কারণে সামনে শীতকাল অর্থাৎ নভেম্বর থেকে মার্চ, যেটাতে সারের চাহিদা সবচেয়ে বেশি থাকে, তারা বলছেন তার আগেই যেন সরকার এমন উদ্যোগ নেন যাতে কৃষকদের জন্য তাদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ সার সময় মতো দেওয়া যায় এবং সেটা সরকার নির্ধারিত মূল্যেই তারা যদি পান তাহলে সেটাতে তারা লাভবান হবেন। তাছাড়া এই কৃষকরা বলছেন যে তাদের আসলে দাঁড়ানোর জায়গা থাকবে না এবং তারা যে ফসল চাষ করবেন সেটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। এই হলো রাজশাহীর পরিস্থিতি। আমরা উত্তরবঙ্গে সার সমস্যা নিয়ে আরও কয়েকটি জায়গায় যাব, সেখান থেকেও নিশ্চয়ই সেখানকার কৃষকদের খবরগুলো আপনার কাছে তুলে ধরবো। আদ্রিতা।